আমরা যারা প্রথম প্রথম বই পড়া শুরু করি, তারা ভাবে একটা বই পড়লেই জীবন বদলে যাবে। কিন্তু কিছুদিন পর দেখা যায় বই পড়ার ইচ্ছাটাই বদলে গেছে। বই পড়া দারুণ জিনিস, কিন্তু শুরুতে আমরা কিছু ভুল করি যেগুলো আমাদের পড়ার আনন্দটাই মেরে ফেলে। বই পড়তে পড়তে বইটাকে বালিশ বলে মনে হয়, 2 পৃষ্ঠা পড়েই হাইতো না, আর 3 পৃষ্ঠা পড়েই ঘুম। আসলে আমাদের মধ্যে অনেকেই বই পড়া শুরু করি খুব ভালো একটা ইচ্ছে নিয়ে, কিন্তু কিছু কিছু ভুলের কারণে সেই ইচ্ছাটাই মরে যায়। আমি নিজের করা ভুল থেকে যা যা শিখেছি, অন্যের করা ভুল যা যা দেখেছি, সেগুলো নিয়ে এই কথাগুলো বলি। Mistake 1: Forcing yourself to finish a book which you are not enjoying. জোর করে একটা বই শেষ করতে চাওয়া যেটাই আমরা মজা বা আগ্রহ পাচ্ছি না। এই ভুলটা বোধহয় আমরা প্রায় সবাই করি। একটা বই হাতে নিলাম, পড়া শুরু করলাম, কিন্তু 20 পৃষ্ঠা পড়েই বোঝা গেল মাথার বইয়ের মধ্যে কোনো কানেকশনই হচ্ছে না। তাও ভাবছি, না না, শুরু যেহেতু করেছি শেষ তো করতেই হবে। যেন বইটা পড়ার চেষ্টাও করলে বই রাত্রে এসে রাতে আমাকে গলা টিপে ধরবে। আসলে বই পড়া কখনোই জোর করার জিনিস না। আমরা যদি একটা সিনেমা 15 মিনিট দেখে বুঝে যাই এটা আমার টাইপের না, আমরা চ্যানেলটা পাল্টে ফেলি। তাহলে বইয়ের বেলায় এত চাপ কেন? পড়তে গিয়ে যদি নিজেকে প্রতিদিন বোঝাতে হয়, আর 20 পৃষ্ঠা আর একটু সহ্য করি, শেষটা হয়তো ভালো হবে, তাহলে সেটা আর পড়া না, সেটা নিজেকে কষ্ট দেয়। আমার নিজের এক্সপেরিয়েন্স বলি, যতবার জোর করে পড়া শেষ করতে গিয়েছি ততবারই বইয়ের প্রতি একটু একটু করে ভালোবাসা কমে গিয়েছে। সব খাবার যেমন সবার ভালো লাগে না, তেমনি সব বইও সবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তাই যদি কোনো বই শুরু করে আমরা একদমই কন্টিনিউ করার আগ্রহ না পাই, আমাদের উচিত বইটি ওখানেই ছেড়ে দেওয়া। পড়া শুরু করা মানেই যে বই শেষ করতে হবে এমন কোনো ব্যাপার না। Mistake 2: নট চুজিং দ্য রাইট বুক টু স্টার্ট উইথ। শুরুতেই এমন কোনো বই সিলেক্ট করা যেটা অ্যাজ এ বিগিনার আমার জন্য কঠিন হয় বা আমার টেস্টের সাথে যায় না। এটা আসলে প্রথম ভুলের সাথে কানেক্টেড। আমরা তখনই পড়ার আগ্রহ হারিয়ে ফেলি যখন ভুল কোনো বই সিলেক্ট করি। সোশ্যাল মিডিয়াতে হাইপ দেখে, ইনস্টাগ্রামে কারা পড়ছে সেটা দেখে, কিংবা কাউকে ইমপ্রেস করার চক্করে আমরা এমন একটা বই হাতে তুলে নিই যেটা হয়তো আমার ঘরানার সাথে যায় না। আমরা তখন নিজের উপরই সন্দেহ করতে শুরু করি, আমার বোধহয় বই পড়ার ক্ষমতাই নেই। আমরা যারা বই পড়া নতুন করে শুরু করতে চাই, তারা যদি প্রথমে দস্তয়েভস্কি, অ্যালবার্ট ক্যামু অথবা স্টিফেন হকিং এর এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম দিয়ে শুরু করি, তাহলে খুব স্বাভাবিকভাবে বইটাকে কোনো সিলেক্টিভ মনে হবে। আসলে আমরা তো কোনো আইকিউ টেস্ট দিতে বসিনি, আমরা বসেছি বইয়ের মাঝে আনন্দ খুঁজে পেতে। তাই এজ এ বিগিনার এমন বই পড়া উচিত যেগুলো হালকা টোনে লেখা, খুব দ্রুত শেষ করা যায়, যেখানে গুরুগম্ভীর কোনো ভাষা নেই, এবং একটু পরপর ডিকশনারি চেক করতে হয় না। বিগিনারদের জন্য বই পড়া শুরু করার সবচেয়ে ভালো অপশন আমার মনে হয় হুমায়ুন আহমেদ স্যারের বইগুলো, জাফর ইকবালের বই, আনিসুল হক, সত্যজিৎ রায় কিংবা সুকুমার রায় বইগুলো দিয়ে শুরু করা। এগুলো পড়তে খুব বেশি কষ্ট হবে না, ইজিলি শেষ করা যাবে, এবং একটা দুটো বই শেষ করতে পারলে বই পড়ার আনন্দ এবং আগ্রহ দুটোই বাড়বে। Mistake 3: নট টেকিং নোটস ওয়াইল রিডিং। পড়ার সময় নোট না করা। অনেক সময় পড়তে গিয়ে বইয়ের অনেক বাক্য বা ইনফরমেশন আমাদের ভালো লেগে যায়। আমরা ভাবি কত সুন্দর লাইন, এটা কখনোই ভুলবো না। কিন্তু দুদিন পর দেখা যায় বইয়ের নাম মনে আছে, লাইনের অর্ধেকটি মনে আছে, বাকি অর্ধেক আফসোস। বইতে পড়া বিষয়টাকে আরো বেশি ইন্টারেক্টিভ করতে হলে আমরা হাইলাইটার নিয়ে পছন্দের লাইনগুলো মার্ক করে রাখতে পারি, কিংবা মোবাইলে নোটপ্যাডে লিখে রাখতে পারি যাতে সবসময় চোখে পড়ে। এভাবে বই পড়লে বই পড়া শেষ হলেও ওই বইয়ের যে ইম্প্যাক্ট সেটা আরো অনেকদিন ধরে থাকবে। এতে বই পড়া শুধু একটা তৎক্ষণাৎ আনন্দ না, বরং একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যায়। বইটা শেষ হয়ে গেলেও তার কিছু লাইন, কিছু ভাবনা আমাদের মাথায় থেকে যায়। আর আমরা যদি বইটির সারমর্ম কাউকে ব্যাখ্যা করতে চাই, তখন সেটা মাথা থেকে ন্যাচারালি বেরিয়ে আসবে, কারণ আমরা ওই অংশগুলো নিয়ে আলাদা করে কাজ করেছিলাম। Mistake 4: অ্যাজিউমিং দ্য রাইটার ইজ 100% কারেক্ট। বইতে লেখা সব কথাকেই সত্য বলে মনে করা। অনেক সময় আমরা কোনো একটা বই পড়ি এবং সেটা যদি জনপ্রিয় হয়, লেখক যদি বিখ্যাত হন, আমরা ধরে নিই এই বইতে যা বলা হয়েছে সেটাই সত্য, যেন লেখক কোনো মহাপুরুষ আর বইটা কোনো পবিত্র গ্রন্থ। বিশেষ করে নন ফিকশন বা সেলফ হেল্প বইগুলোতে লেখক নিজের এক্সপেরিয়েন্স, নিজের দর্শন থেকে কথা বলেন। সেটা আমাদের জীবনের সাথে মিলবে এমন কোনো গ্যারান্টি নেই। একটা বইতে লেখা থাকতে পারে ভোর 5টায় উঠলে জীবন বদলে যাবে, আর আমি প্রতিদিন 5টায় উঠে দেখি আমার শুধু চোখ জ্বলছে আর মাথা ব্যথা করছে। তখন আমি ভাবি, কই, আমার জীবন তো বদলাচ্ছে না। কারণ ওটা লেখকের জন্য কাজ করেছে, আমার জন্য কাজ নাও করতে পারে। আমরা বই পড়ি শেখার জন্য, কিন্তু সেটা মানে এই না যে বইতে যা পড়লাম সেটাই চোখ বন্ধ করে মানতে হবে। পড়ার আসল সৌন্দর্য তখনই যখন আমি নিজের যুক্তি দিয়ে চিন্তা করব, প্রশ্ন করব, আর নিজের মতো করে একটা ব্যাখ্যা তৈরি করতে পারবো। বই পড়া মানে নিজের মাথা বন্ধ করে লেখকের মাথায় ঢুকে নেওয়া না, বরং নিজের চিন্তার দরজাটা একটু খোলা রাখা। সব বই আমাদের জন্য 100 ভাগ সত্যি হবে না, কিন্তু সব বই আমাদেরকে ভাবতে শেখাতে পারে। সেই ভাবনার জায়গাটা যেন আমাদের নিজেদের থাকে। Mistake 5: নট ইমপ্লিমেন্টিং দ্য আইডিয়া অফ বুকস ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। বইতে পড়া জিনিসগুলো বাস্তব জীবনে প্রয়োগ না করা।
একটা বই থেকে আমরা সর্বোচ্চ বেনিফিট তখনই নিতে পারবো যখন আমরা বইয়ের কথাগুলো নিজেদের বাস্তব জীবনে অ্যাপ্লাই করব। বিশেষ করে নন ফিকশন বই পড়তে পড়তে মনে হয় আজ থেকে জীবন বলতে ফেলবো। কিন্তু বইতে লাগানো অ্যাডভাইস গুলো আমি যদি বাস্তব জীবনে কাজে না লাগাই, তাহলে বইটির ম্যাক্সিমাম এফিকেসি আমি পাবো না। একটি বই সম্পূর্ণরূপে কারো জীবন পাল্টাতে পারে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু কয়েকটি বই মিলিয়ে কিছু ছোট ছোট আইডিয়া যদি আমি প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে পারি, তখন সেটা বুকিশ নলেজ থেকে প্র্যাকটিক্যাল নলেজে পরিণত হবে। ফাইনালি, লেটস রিক্যাপ।